এই ভিডিওতে আমরা দেখব ভিউ মেনুর দ্বারা আমরা কি কি কাজ করতে পারি। তো আমাদের এক্সেলে আমরা যখন কাজ করি এখানে প্রচুর মেনু রয়েছে। এখানে একটা ভিউ মেনুটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এখানে আমাদের কি রয়েছে, পেজ ব্রেক, পেজ লেআউট, হেডিং, গ্রিড লাইন, ফর্মুলা, এগুলো প্রচুর জিনিস রয়েছে। এইগুলোই আমরা এখন দেখব। তো দেখুন, সবার প্রথম অপশন, আমরা এক্সেলটিকে যখন আমরা স্ক্রোল করি তো এক্ষেত্রে কি হয় যে দেখুন আমাদের যে উপরের যে টাইটেল রোটা থাকে সেটাও উপরে চলে যাচ্ছে। তো ভিউতে একটা সুন্দর একটা অপশন রয়েছে, সেটি হলো ফ্রিজ প্যান। ফ্রিজ প্যানে কি হয়, ফ্রিজ প্যানে দেখুন এখানে কি রয়েছে অপশন, ফ্রিজ প্যানস। সাধারণত প্যান বলতে সাধারণত কোনো একটা পার্টিকুলার রিজিয়নকে আমরা বোঝাই এক্সেল শিটে। ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম, তিনটা অপশন রয়েছে ফ্রিজ প্যানে। ফ্রিজ প্যান করলে দেখুন কি হলো, একটা প্যান এই যে পার্টিকুলার এই এরিয়াটি ফিক্সড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের দেখুন এইটুকু পার্টিকুলার অংশ ফ্রি আছে কিন্তু নিচের অংশটুকু মুভ করছে। এটি আমাদের প্রয়োজন হয় না সাধারণত। এছাড়াও রয়েছে আনফ্রিজ প্যান, আনফ্রিজ হয়ে গেল, এখানে নর্মাল হয়ে গেল। আবার কি হয়েছে, ফ্রিজ টপ রো। দেখুন এখানে কি রয়েছে, ফ্রিজ টপ রো। তো দেখুন টপ রোটা ফ্রিজ হয়ে গেল। এক্ষেত্রে দেখুন একটা সুবিধা আমাদের, রোটাতে আমাদের ডেটা রয়েছে, আমরা বুঝতে পারি যে সেখানে আমরা কোন ডেটাটা রাখা রয়েছে। যেমন এখানে ধরুন আমরা যদি একদম নিচেও যাই তবুও দেখুন আমাদের এখানে বুঝতে পারি এটা যেই কোড, স্ট্যাটাস, এই কলাম স্টোর, এই কলামে কান্ট্রি কোড, এটা রিজন, এগুলো রয়েছে। তো এই ফ্রিজ ফান্ডটা আমাদের এক্ষেত্রে খুবই কার্যকরী। এছাড়াও রয়েছে ফার্স্ট কলাম। সাধারণত টপ রোতে আমরা ফ্রিজ করতে পারি যদি আমাদের ডেটাগুলি কলাম ওয়াইজ থাকে, এবং যদি আমরা ফ্রিজ ফার্স্ট কলাম করি তাহলে দেখুন ফার্স্ট কলাম, এখানে কলাম উপরে যাচ্ছে, কিন্তু যদি আমরা এটাকে স্ক্রোল এইভাবে করি তাহলে দেখুন কলামটা ফিক্সড। তো সবচেয়ে আমাদের বেশি ইউজ হয় সাধারণত ফ্রিজ টপ রো। টপ রো অনুযায়ী আমরা কাজ করি। দেখুন টপ রো ক্ষেত্রে এখানে অন্য রো হয়ে গেল, যেহেতু এখানে যখন আমি ফ্রিজ প্যানটা ফ্রিজ করি সেই হিসাবে টপে এই রোটিই ছিল, তাই এটা ফ্রিজ হয়ে গেছে। সবসময় এটা আমাদের করার সময় এটা খেয়াল রাখতে হবে যে টপে আমাদের কোন রোটা রয়েছে। আমার এই রোটা ফ্রিজ করার প্রয়োজন, এটি আমাদের ডেটা ডেফিনেশন। সেই জন্য আমরা এটাকে একটু হাইলাইট করে নিই। হোম, হাইলাইট করে নিলাম। টেক্সট দিই। ওকে, তো দেখুন আমরা এখানে যদি আমরা টপ রোটাকে ফ্রিজ করে দিই, আমি সেলের কিছু অর্ডার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে অর্ডার। এবার আমি কি করছি, এবার দেখুন ভিউ, ফ্রিজ প্যান, ফ্রিজ টপ রো। দেখুন আমাদের এবার বুঝতে সুবিধা হবে কোন রোতে কি রয়েছে বা কোন কলামে কি রয়েছে। এছাড়াও এখানে আরো অপশন রয়েছে, নিউ উইন্ডো। সাধারণত আমরা যখন মাল্টিপল উইন্ডোতে কাজ করি এক্সেলে, তখন নিউ উইন্ডো করলে এখানে নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখুন এক্সেলে দুটো উইন্ডো, দুটো উইন্ডো তৈরি হয়ে গেছে, সেম ডেটারই দুটো উইন্ডো। সাধারণত দুটো উইন্ডো কাজ করতে গেলে আমাদের এটা কাজে লাগে। এছাড়াও ভিউতে আরও রয়েছে, দেখুন এখানে সুইচ উইন্ডোজ রয়েছে, এখান থেকে আমরা দুটো উইন্ডো সুইচ করতে পারি। এখানে অ্যারেঞ্জ অল, দেখুন ট্রাইড, হরিজন্টাল, ভার্টিক্যাল। আমি সাধারণত টিল্ড, হরিজন্টাল, ভার্টিক্যাল করে নিই। তাহলে কি হবে দেখুন দুই সাইডে দুই উইন্ডো চলে আসে। তাহলে আমরা এইভাবে পাশাপাশি দুটো উইন্ডো রেখে কাজও করতে পারি। এর ক্ষেত্রে আমাদের সুবিধা হলো যে দুটো উইন্ডোতে সাইমালটেনিয়াসলি যেটা আমাদের কাজে লাগে। অ্যারেঞ্জ অল, ক্যাসকেড যদি করি, একটার উপর একটা, তার নিচে আরেকটা, দেখতে পাচ্ছেন ক্যাসকেড হয়ে আছে। অ্যারেঞ্জ অল, ভার্টিক্যাল, হরিজন্টাল, এরকম। তো এইভাবে অ্যারেঞ্জ কাজ হয়। নিউ উইন্ডো করলে নতুন আরেকটা উইন্ডো হয়ে যাবে। আমি একটা উইন্ডো ক্লোজ করে দিই, যেহেতু সেম কাজ করছি আমরা।
এছাড়াও গ্রিড লাইন ভিউতে গিয়ে আমরা আমাদের যদি গ্রিড লাইন প্রয়োজন হয়, গ্রিড লাইনে যেগুলোকে গ্রিড লাইন বলে, দেখুন এটা ক্লিক না করলে গ্রিড লাইন হতে যাবে। ফর্মুলা বার যদি আগে ফর্মুলা বার চলে যাবে, হেডলাইনগুলো চলে যাবে, রো নেম আর কলার নাম্বার হেডলাইন চলে যাবে। সাধারণত এগুলো প্রয়োজন আমাদের। আর এক্সেলের ক্ষেত্রে রুলারটি যেহেতু নেই, এখানে দেখুন কি রয়েছে, নর্মাল, পেজ ব্রেক, প্রিভিউ, পেজ লেআউট। পেজ লেআউটে গেলে সাধারণত পেজ আকারে আমাদের এক্সেলটিকে শো করবে। এটা কলাম ভিউজ, এখানে দেখাচ্ছে না কিছু, নর্মাল। এছাড়া এখানে ম্যাক্রোজ রয়েছে। ম্যাক্রোজও এক্সেলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্গত সমস্ত সফটওয়্যারে ম্যাক্রো অপশনটি অ্যাভেলেবেল রয়েছে। ম্যাক্রো অপশনটির দ্বারা আমরা অনেক কাজ অটোমেটিক্যালি করতে পারি। যেমন ধরুন আমি চাইছি একটা ফরম্যাট অ্যাড করতে, তো আমি একটা ম্যাক্রো রেকর্ড করছি। যেমন ধরুন আমি চাইছি সেলকে একটা ফরম্যাট দিতে, পার্টিকুলার কোনো একটা সেলকে। যেমন ধরুন আমি এই সেলটিকে ম্যাক্রো রেকর্ড করছি। ভিউ ম্যাক্রো থাকলে সেগুলো দেখাবে। আর রেকর্ড ম্যাক্রোতে যদি আমি ক্লিক করি, ম্যাক্রো 1, এখানে কন্ট্রোল একটা কি আমাদের দিতে হয়, কন্ট্রোল কিউ দিয়ে দিই। কন্ট্রোল কিউতে তাহলে এই ম্যাক্রোটি কাজ করবে। আর এই ওয়ার্কবুকের জন্য ম্যাক্রোটি রেকর্ড করছি আমরা। দেখুন ম্যাক্রো রেকর্ড হচ্ছে। তো আমরা এই কি করলাম, এখানে গিয়ে এটাকে একটা পার্টিকুলার কিছু কাজ করছি। ফন্ট চেঞ্জ হলো, ফন্ট বড় হলো, সেল অ্যাড্রেসটা হালকা চেঞ্জ হলো, ফন্টের কালার, সেলের কালার চেঞ্জ হলো। ম্যাক্রোতে আমরা এই অংশগুলো দিলাম। আর ম্যাক্রো রেকর্ডটাকে যদি আমরা স্টপ করে দিই, তাহলে দেখুন ম্যাক্রো আমার রেকর্ড হয়ে গেছে কন্ট্রোল কিউতে। যে কোনো সেল সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল কিউ প্রেস করি, তাহলে সেম ফরম্যাট অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, সরি, সেলটি সিলেক্ট হয়েছিল, কন্ট্রোল কিউ, ওই সেলেই কাজ হচ্ছে। তাহলে আমাদের এখানে ম্যাক্রোর ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। দেখি ম্যাক্রোটি কি রয়েছে। ম্যাক্রো ওয়ার্ড এডিট করে দেখি কি সমস্যা হলো ম্যাক্রোতে। ম্যাক্রো রেঞ্জ G6 সিলেক্ট, আমার এইটুকু দরকার নেই, যেহেতু সিলেক্ট করে কাজ হচ্ছে সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। করে দিলাম, দেখি আবার ম্যাক্রোটি কাজ করে কিনা। কন্ট্রোল কিউ, দেখুন এবার কাজ করে। যেহেতু শুরুতেই ম্যাক্রোতে ওই সেলটি রেকর্ডিং এ সিলেক্ট হয়ে গেছিল, সেহেতু এই সমস্যাটি হচ্ছিল। তারপর অনেকগুলো সিলেক্ট করে নিলাম, সেখানে যদি কন্ট্রোল কিউ করি অ্যাপ্লাই হয়ে যায়। তো ম্যাক্রো আমাদের এইভাবেই কাজ করে। ম্যাক্রো সাধারণত আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক অংশে বাড়িয়ে দেয়। ম্যাক্রোতে আমরা যা ইচ্ছা রেকর্ড করে রাখতে পারি এবং সেই রেকর্ড অনুযায়ী ম্যাক্রো কাজ করে। আমরা ম্যাক্রোকে এডিটও করতে পারি। ভিউ ম্যাক্সে দেখলেন আপনারা, অলরেডি আমি এডিট করলাম। দেখুন ম্যাক্রোর স্টেপগুলো আপনারা একটু দেখে নিন। ম্যাক্রো সাধারণত এটা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন আছে। ম্যাক্রোর কোডগুলো এরকম থাকে। ম্যাক্রোর কোড আপনারা যদি প্রোগ্রামিং বোঝে, তাহলে ম্যাক্রোর কোড বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি ম্যাক্রো নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করবো না ম্যাক্রোর কোড নিয়ে। সাধারণত আপনারা ম্যাক্রো কীভাবে রেকর্ড করবেন এবং ম্যাক্রো কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখানো হলো এখানে। আপনারা যদি ম্যাক্রো নিয়ে বিস্তারিত আলোচনা চান, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে ম্যাক্রো নিয়ে সম্পূর্ণ আমি একটা আলাদা ভিডিও বানাবো। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।